হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে থেকে চারধাম যাত্রা শুরু হচ্ছে। আজকে আমাদের প্রথম ধাম যমুনোত্রী ধামে আমরা যাব। এখন আমরা অলরেডি রওনার পথে। বাজে হচ্ছে গিয়ে 4:20 সকালবেলা, আর ভিউটা ঠিক এরকম। আর আমরা এই হোটেলটায় ছিলাম। এই হোটেলটা দেখতে বিশাল ভালোই লাগছে আপাতত, দেখতেই পাচ্ছ। তো পুরো অন্ধকার তো এখন বোঝা যাচ্ছে না, অনেকে এখন বেরিয়েও যাচ্ছে। আমরা আগে আগে বেরোচ্ছি কারণ কালকে যারা 6টার সময় বেরিয়েছিল, কোথায় আমাদের গাড়ি? এই যে কালকে যারা 6টার সময় বেরিয়েছিল তারা 2টোর সময় ফিরেছে। পুরোটা জ্যামের জন্য লেট হয়েছে। তার জন্য আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি আর কি বেরিয়ে গিয়ে যাতে জ্যামটায় না পড়ি। জানি না পড়বো কিনা, চলো শুরু করা যাক। দেখো কিছুক্ষণ চলার পরেই কিন্তু এরকম চেকপোস্ট আসছে। কালকেও অলরেডি ধরেছিল 3-4 জায়গায়, আজকেও কিন্তু যমুনোত্রী যাওয়ার পথে এটা ফার্স্ট চেকপোস্ট। তো যাত্রা রেজিস্ট্রেশন চেক হচ্ছে। তোমাদের আরেকটা জিনিস বলার আছে, এই মুহূর্তে কিন্তু যাত্রা রেজিস্ট্রেশন ছাড়া, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া অফলাইন অ্যালাউ করছে না। মানে লিটারেলি ফিরিয়েই দিচ্ছে, বলছে মথুরা বৃন্দাবন ঘুরে যাও বা অন্য কোথাও ঘুরে যাও, একদমই চারধামে অ্যালাউ করছে না। এটা কিন্তু পুরো একদম যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রী 4টে জায়গাতেই অ্যাপ্লিকেবল। আমাদের অবশ্যই যদি আসতে হয় অনলাইন রেজিস্ট্রেশন করে আসতে হবে। Another year is gone, but baby, all I know is that I want you here under the mistletoe. আমরা 4:30 বারকোট থেকে বেরিয়েছিলাম জানকী চেট্টির উদ্দেশ্যে। এখন বাজে 6:41, আমরা এখনো পৌঁছাতে পারিনি। না, রাস্তায় সেরকম জ্যামে আমাদের দাঁড়াতে হচ্ছে না অনেকটা, বাট ওই আর কি পাস করতে যেটুকু সময় লাগে আর এইরকমভাবেই যাচ্ছি, কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। রাস্তাটা সরু তো, একটা গাড়ি ওইভাবে পাস করছে, তার জন্য একটু সময় লেগে যাচ্ছে। দুবার দাঁড়িয়েছি জ্যামে। হ্যাঁ, দুবার দাঁড়ানো হয়েছে জ্যামে, তাও একটা মানে অতটা বেশি না, 7-8 মিনিট, একটা 2-3 মিনিট ওরকম টাইপের। আমাদের পিছনে অনেক গাড়ি আছে, মানে তাহলে ভাবো তোমরা যদি বারকোটে থাকো তাহলে চেষ্টা করো তারও আগে বেরোনোর, না হলে মানে এখনো 6:41 বাজে, আমরা জানকী চেট্টি যেতে পারিনি। তো ফাইনালি চলে এসেছি জানকী চেট্টি, 7:30 বাজে। আর এখানে এখন দেখো কত ভিড়, প্রচন্ড ভিড়। তো সবাই লাঠি ফাটি নিয়ে নিচ্ছে, হাঁটা শুরু করছে। আমি একটু পিঠু ঘোড়ার এগুলোর দামও জেনে নেব, আর বাকি তোমাদেরও জানিয়ে দিচ্ছি। চলো, এখান থেকে দেখো তোমরা হাঁটার জন্য লাঠি নিতে পারো। আমরা এখন হাঁটা স্টার্ট করছি লাঠি নিয়ে। এই যে পিছনে চন্দ্রদাবা, আমরা ঘোড়া বা পিঠু কিছু দেখবো, সেটাতে যাবো আমরা 4 জন। ওরা হাঁটছে, আমি আর দাদা হাঁটবো কেদারনাথ। হ্যাঁ, তোমরা ওদের সাথে রাস্তার বিউটিটা অনুভব করো, আর আমি ঘোড়ায়। সেম রাস্তার বিউটিটা চন্দ্রদাবা ঘোড়ায় বসে দেখাবে, আমরা হাঁটতে হাঁটতে দেখাবো। এইখানে প্রণয় লাঠি দেখছিল, লাঠির দাম বলেছে 40 টাকা। এদিকেও দেখেছে 3-4 জন ফ্রিতে নিয়ে গেছে, তাই না? এখান দিয়ে এলো লোক, এলো এরকম লাঠি ফাটি তুললো, লাঠি ফাটি তুলে এরকম চেক ফেক করলো, চেক করে হাঁটতে চলে গেল বিন্দাস লোকজন। যে এমনি এটা আছে, আমরাও সামনে যা দোকান পাবো সেখান থেকে তুলে নেবো বেছে বেছে। আমরা এখন এখানে একটু চা খাচ্ছি, কারণ একদম খালি পেট তো, ভোরবেলা বেরিয়েছি। একটু চা খেয়ে কিছু ব্রেকফাস্ট করে রওনা দেবো। কিন্তু চায়ের দাম 15 টাকা করে ব্ল্যাক টি, আর মিল্ক টি নিলে 20 টাকা, পার্লেজি বিস্কিট 10 টাকা। এখন ম্যাগি বানানো হচ্ছে, 5 টাকার ম্যাগি বানাবে নিনি 40 টাকা। তোমরা চাইলে কিন্তু এইখানেও কিন্তু থাকতে পারবে, হোমস্টে আছে। এই হোমস্টেগুলোর প্রাইস জেনারেলি বেশি হয়, এই জন্য সবাই আর কি বারকোটে ম্যাক্সিমাম থাকে, যেহেতু আমি আগে বললাম, আমিও ছিলাম। তো এখন আমরা হাঁটা শুরু করলাম, কারণ ঘোড়া স্ট্যান্ডও এখান থেকে 1 কিলোমিটার আগে, আর নয়তো জানকী চেট্টি মানে নিচে আমরা ছেড়ে চলে এসেছি, সেখান থেকে নিতে হতো, তাই 1 কিলোমিটার আগে গিয়ে নিচ্ছি। আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি, এখন ভিউটাও এরকম রয়েছে। ভিউটা দেখো তোমরা সবাই। এইটা আমরা পার্কিং থেকে উপরে হেঁটে চলে এসেছি, চারিপাশের পাহাড়টা দেখো। নিচে যমুনা নদী বয়ে যাচ্ছে। আর এগুলো শুরু করে দিলাম, যেতে যেতে দেখাচ্ছি আরো কি কি দেখা যায়। আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। প্রক্সি দিচ্ছি, কোনোদিন এরকম করতে হবে বুঝতে পারিনি।
একটা নদীর ওপরে, একটা নদী মানে এখানে যমুনা নদীর ওপরে চলে এসেছি। যমুনা নদীর ওপরে চলে এসেছি, তো তোমাদের আবার ভিউ শেয়ার করতে চলে এসেছি। ভিউটা দেখে নাও। দেখা যাচ্ছে। এবার যেই ভিউটা দেখে দাঁড়িয়ে গেলাম ব্রিজটা পার হতে হতে, সেই ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। We know that months flew by. Now you're a part of me. You are my only wish under the Christmas tree. All I want. এই হচ্ছে গিয়ে মেইন স্ট্রিম রাস্তা, পুরো লোকালিটির মধ্যে দিয়ে দোকানপাট চারিদিকে। সামনে পালকি করে লোকে যাচ্ছে, পিট্টু করে যাচ্ছে, পালকি করে যাচ্ছে। পালকি আর পিট্টু এই রাস্তা দিয়েই যায়, ঘোড়া অন্য রাস্তা দিয়ে। আমরা চলতে চলতে চলে এসেছি যমুনোত্রী গেটে। এই হচ্ছে গিয়ে গেট। এখান থেকে আরও আগে এগিয়ে গিয়ে আমাদের ডেস্টিনেশন। And when the moment comes to hold each other close, we're gonna see the sparks just like a shooting star. Look back at where we দেখতে পাচ্ছ সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। বাবা হাই করে দাও। বাবা এই যে মা যমুনা, হাই বৌজি, আর আমি হাঁটছি। আর এই যে বিউটিটা, এই বিউটিটা দেখো, পাহাড় আর নিচে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে আমরা হাঁটছি নিচের পথে, এখান দিয়ে কিন্তু গাড়িও আসছে। আর রাস্তা দেখো খুব ভেজা ভেজা। এখানে কিন্তু বৃষ্টি হয়, এখানেও বৃষ্টি হয়। তো ব্যাগে যে প্যাক করেছি একটা রেনকোটও রাখা আছে। বললো ম্যাক্সিমাম টাইমে শামের টাইম মানে হচ্ছে 4টার পর থেকে বৃষ্টিটা হয়, আর না হলে যে কোনো সময় হতে পারে, বাট ম্যাক্সিমাম 4টার পর থেকে। তাই ভালো হবে যে সবসময় একটা রেনকোট ক্যারি করো। এখানে দেখো এই লাঠিগুলো দেখে নাও, তারপরে বলছি এগিয়ে যাই। রাস্তাটা খুব বাজে। বলার ছিল, দাদা আর প্রণয় লাঠি কিনেছিল ওখানে থেকে 40 টাকা দিয়ে। এখানে যত এগোচ্ছি তত লাঠির দাম আস্তে আস্তে কমছে, 30 টাকা 20 টাকা। বাট লাঠির কি বলে ওটাকে, কোয়ালিটিও কমছে, মানে সরু হচ্ছে, হ্যাঁ কঞ্চি হয়ে যাচ্ছে। তো ওগুলো অতটা আর কি ভালো হবে না মনে হয়, তার জন্য 40 টাকা হলেও ওগুলো না ওয়ার্দি, নিয়ে রেখো। দেখো এই রাস্তাটা দিয়ে যারা হাঁটছে তারা যাবে, এই রাস্তা দিয়ে ঘোরা, দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে এখানে, তারপরে হয়তো একসাথেই হবে। এই হচ্ছে আমাদের ঘোড়া, যে বাবা মা বৌদি উঠছে। ये कहाँ बैठेंगे? उठे গেছি मैडम। 1 घोड़े का 120 रुपए। क्या 1 घोड़े का 120 रुपए। कितने घोड़े हैं आपके? তো ঘোড়ায় উঠেছিলাম আর ঘোড়া থেকে নেমে গেছি। ঘোড়ার জ্যাম দেখো কাহা পে, এই হচ্ছে ঘোড়ার জ্যাম, এই হচ্ছে ঘোড়ার জ্যাম। पैसे निकालो, चलते बोलो। सुबह ये कहाँ जाना है अब? जाना कहाँ पे है? इधर से जाए। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা ঘোড়ায় চড়েছিলাম, আমরা এখন হাঁটছি কেন? দেখো সবাই হাঁটছি আমরা, এই যে বাবা এখানে। হ্যাঁ, তো এই যেটা ফেস করেছি সেটা আমি জানাতে চাই তোমাদের সাথেও হতে পারে। তো আমরা ঘোড়াতে উঠেছিলাম, এখানে ঘোড়াতে পর্চি কেটে আর কি ঘোড়ার রাস্তায় ওরা ঢোকায়, ঠিক আছে? পর্চি কাউন্টার থাকে, তো ওখান থেকে কাটতে হয় টাকা দিয়ে, প্রিপেড 2500 টাকা পার ইচ ঘোড়া, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। 10,000 টাকা নিয়ে দাঁড়িয়েছিলাম ওখানে, লিটারেলি দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিটস, কেউ পর্চি কেটে দিচ্ছে না। 45 মিনিটস পর আমার টাকাটা নিয়ে একজন বসে রয়েছে, পর্চি কেটে দিচ্ছে না। তারপরে তারও 10-15 মিনিট পর বলছে 2টো ঘোড়া যাবে, বাকি 2টো ঘোড়া যাবে না। কারণ কি, বাকি 2টো ঘোড়া বেসরকারি, সরকারি নয়, ফ্রড, তাই বাকি 2টো ঘোড়া যাবে না। না না কিছু বলতো না, চলো চলো চলো। বাবা বলছে এখানে রিপোর্টার যাচ্ছে, বলে দেবো। এই হচ্ছে গিয়ে কথা। তো আমি বললাম যে যখন 2টো ঘোড়া যাবে না, তাহলে 2টো ঘোড়ার টাকা ফেরত দাও। আমরা গেলে 4 জন যাবো, নাহলে যাবো না। ওরা টাকা ফেরত দিচ্ছে না, ওরা বলছে কাটা হয়ে গেছে আর টাকা ফেরত হবে না। তো ওখানে ঝামেলার মধ্যে লিটারালি মারধর করছে সবাই সবাইকে,
এরকম অবস্থায় আমি ঝগড়া করে নিজের টাকা নিচে ফিরিয়ে এনেছি 10,000 টাকা। আর কোনো ঝামেলায় না পড়ে আমি হাঁটা পথ শুরু করেছি। আর সব থেকে বড় কথা, এই যে ঘোড়া আমি ঠিক করেছিলাম, এটা আমাকে পুলিশই ঠিক করে দিয়েছিল। ঠিক আছে, পুলিশই বলেছিল এদের ঘোড়ায় যাও, মানে যারা আর কি দাঁড়িয়ে থাকে, তো এদের ঘোড়ায় যাও, 2,500 টাকা গভর্নমেন্ট রেট, এর কমে পাবে না। তো পুলিশ কি করে একটা ফ্রড ঘোড়াকে প্রমোট করতে পারে তোমরা বলো? আমি জানি না, আমি বুঝতে পারছি না। দাদার প্রণয় আগে এগিয়ে গেছে, ওরাও খুব চিন্তা করছে, কারণ এখানে নেটওয়ার্কও লাগছে না। আমরা অনেক 2 ঘন্টা অলরেডি লেটে যাচ্ছি, তাও হেঁটে হেঁটে পৌঁছাবো। মা বাবা বৌদির একটু কষ্ট হবে, আমি মোটামুটি একটু ওদের বসিয়েই নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো বাকিটা এখন হাঁটছি বলে হাঁপাচ্ছি, তো বাকিটা পরে বলবো তোমাদের, হ্যাঁ, সুস্থ অবস্থায়। এখানে ঘোড়া আর মানুষের রাস্তা একই এখান থেকে, বাট এখানে দেখো সবসময় পরিষ্কার করছে ঘোড়ার পটি, রাস্তা ক্লিন রাখার চেষ্টা করছে। আমরা এখন হাঁটছি আস্তে আস্তে। আবার ঘোড়ায় চড়েছি, কি করে চড়েছি, কেন চড়েছি সব পরে বলছি। এখন ঘোড়ায় আছি তাই কিছু শ্যুট করতে হচ্ছে না, সব পরে আস্তে আস্তে বলছি। ভিডিওটা জাস্ট দেখতে থাকো, কি হচ্ছে আমার সাথে তোমরাই জানবে আর হাসবে। একটা সার্টেন টাইমের পর ঘোড়ার মানুষ একই রাস্তায় হাঁটা হয়ে যায়, পুরো রাস্তা ঘোড়ায় ঘু। এই হচ্ছে ব্যাপার। চলো চলতে থাকি, অনেকটা হেঁটে চলে এসেছি, হাফ চলে এসেছি, বাদ বাকি হাফ চন্দ্রবার সঙ্গে খানিকটা মিসঅ্যাপ হয়েছে, ওটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। চন্দ্রবার ঘোড়ায় উঠে গেছে, উঠে গিয়ে অলমোস্ট পৌঁছেই গেছে, আমাদের এখনও ঘন্টা দেড়েক লাগবে। আমরা এখন অবধি যেটাকে স্নো ক্যাপ মাউন্টেন ভেবে এগোচ্ছিলাম, ওটা অ্যাকচুয়ালি স্নো ক্যাপ মাউন্টেন না, যমুনা নদীর উৎপত্তিস্থল। তোমাদেরকে দেখিয়ে দিই, ওই যে সেই স্নো ক্যাপ মাউন্টেন যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে এবার যমুনা নদী নেমে এসে এই যে বয়ে যাচ্ছে। এই যে মোস্ট ইম্পর্টেন্টলি এই হচ্ছে কি ভিউ। আমার মুখ দেখানোর থেকেও বেটার মনে হলো তোমাদেরকে ভিউটাই দেখাই। আর 500 মিটারের মতো বাকি, যেটা তোমাদেরকে বলছিলাম যে স্টার্টিং পয়েন্ট যেখান থেকে যমুনার উৎপত্তি বা যমুনা তৈরি হয়েছে, সেটা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, এখন বহুত কাছ থেকে দেখা যাচ্ছে। একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়েছি। যে স্নো ক্যাপ মাউন্টেন আমরা দেখতে পাচ্ছিলাম, ওটা এখন ক্লাউডে ঢাকা পড়ে গেছে। এই হচ্ছে গিয়ে নদী নামছে, নিচে নদী চলে যাচ্ছে। এখান দিয়ে দেখতে পাবে না তোমরা নদী, উৎপত্তিস্থলটা এই যে লাইন ধরে আসছে। আবার ইম্পর্টেন্ট কাজটাই করছি, এই যে চলে এসেছি মন্দিরে, এই যে দূর থেকে দেখাচ্ছিলাম পাহাড়ের উপর থেকে যমুনা নদী আসছে, এই হচ্ছে যমুনোত্রী মন্দির। বাদ বাকি মুখ দেখার হলে চন্দ্রদাকে দেখো। ফাইনালি পৌঁছে গেছি, এই যে যমুনোত্রী ধাম। ভিড়টা কিছুটা এরকম, গলা পুরো বসে গেছে, অবস্থা খারাপ। এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে যাবো আবার মন্দিরে। কখন ফিরবো কিছু ঠিক ঠিকানা নেই। আজকে আমার ব্লগ করার এনার্জি সব চলে গেছে। যাই হোক, তোমাদের আপডেট দেব। এটা 6 কিলোমিটার প্রায় রাস্তা ছিল। ঘোড়ায় আসলে 3 ঘন্টা, হাঁটলে খুব তাড়াতাড়ি হাঁটলে 3 ঘন্টা, আর আস্তে আস্তে হাঁটলে 4-5 ঘন্টা লেগেই যাবে। আমি এখন ফুল দিয়ে যাচ্ছি, প্রণয় আর দাদাও চলে এসছে। হাই করে দাদা। হাই। একদম সামনে এই যে নদীটা দেখিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও। এতক্ষণ উঠলাম, আর এইবার আবার নামতে হবে। নেমে এই যে মন্দির, এই যে ভিড়, নিজেকে দেখার মতো পজিশনেই নেই, মানে এতটাই শরীরটা খারাপ লাগছে আর বলার কথা না। বাট স্টিল ব্লগ মাস্ট গো অন। চলো এগোই আরো এগোই। দেখো এই যে সেই কুণ্ড, গরম জল, এখানে চাল দিলে ভাত হয়ে যাবে, এটাই প্রসাদ। এইবার ফাইনালি বলতে পারবো জয় যমুনা मैया की। ये नहीं खींच सकते, ये मंदिर भी नहीं खींच सकते।
मंदिर नॉट अलाउड ठीक है चलो कोई बात नहीं एक तो जस्ट देखिए दी चलो এই যে নদী যমুনা নদী প্রচণ্ড ঠান্ডা বলে নাকি কথায় আছে এই নদীতে স্নান করলে অকাল মৃত্যুর ভয় থেকে তুমি আর কি রক্ষা পেয়ে গেলে যেটা তখন বলতে পারিনি আমাদের আটকে দিয়েছে পুলিশ এখন বলবো জয় যমুনা মাইয়া কি জয় যমুনা মাইয়া কি জয় যমুনা মাইয়া কি জয়। তো দেখে এলাম ঠাকুর নীল রঙের যমুনা মায়ের মূর্তি তো ভালোই লাগছে কি বলবো ওখানে গিয়ে একটা পজিটিভ ভাইব একটা ভালো কিন্তু খুব ভিড় মানে দর্শন কিন্তু ভালোভাবেই করেছি মানে এমন না যে দর্শনই পাইনি দর্শন ভালোভাবে পেয়ে তারপরেই বের করেছে তো ভালোই লাগলো বেশ আরেকটা এখানে গরম কুণ্ড আছে সূর্যকুণ্ড যেখানে তোমরা স্নান করতে পারবে স্নান করে এখানে পুজো দিতে পারবে তো এত ভিড় থাকার কারণে ওই পসিবিলিটিটা মনে হচ্ছে আর নেই যমুনার উৎপত্তি স্থলেও আমরা চলে এসেছি না এটা ঠিক একদম উৎপত্তি স্থল নয় আসছে উৎপত্তি স্থল থেকে এই বরফ গলা জলটা বাট উৎপত্তি স্থলটা আরেকটু উপরে এই দেখো উৎপত্তি স্থলটা মেবি আরো এইদিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমি পরে নিয়েছি রেনকোট যেটা আমাকে জাদু জাদু লাগছে সবাই রেনকোট পরে নিয়েছি কারণ রাস্তায় বৃষ্টি পড়তে পারে আর তখন আবার পড়া ঝামেলা তাই এখন বেরিয়ে যাচ্ছি আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের যমুনোত্রী আর ফিরেও গেছি অলমোস্ট 2.5-3 কিলোমিটারের মতো 4 কিলোমিটার মতো ফিরেই গেছি আর মোটামুটি 2 কিলোমিটার রয়েছে আমাদের মানে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে দেখতে পাচ্ছি যমুনোত্রী নদী যে চন্দ্রপ্রভা বৃষ্টি হবে ভেবে রেনকোট পরে রয়েছে দাদা ব্লগে চলে এসছে আমি যেই ঘোড়াতে বসেছিলাম তার চালকদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি কারণ তারা ভীষণই ভালো ছিল আমরা যখন নিচেও যাচ্ছিলাম জাস্ট আমাদেরও ধরছিল ঘোড়াকেও ধরছিল একদমই অসুবিধা হয়নি মানে খুবই ভালোভাবে আমরা গেছিলাম তার জন্য আমি ভাবলাম যে ওনাদের পরিচয়টা দিয়ে দিই যাতে তোমরাও कांटेक्ट कर निते पारो हाय बोल दो सब आप लोगों से अगर आप कोई आके आप लोगों से कांटेक्ट करना चाहे आप लोगों के घोड़े पे बैठना चाहे तो कैसे बैठेगा नंबर दे दो नंबर 8057432033 ठीक है तो जो कोई भी चार धाम यात्रा यमुनोत्री जी के मतलब साथ मतलब आना चाहते हो इन लोगों से कांटेक्ट कर लेना बहुत ही अच्छी तरीके से पूरा एकदम लेके जाते हैं और बहुत ही केयर करते हैं थैंक यू गुड मॉर्निंग কালকে আর ভিডিওটাকে এন্ড করিনি গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কষ্টে ছিলাম মানে শারীরিকভাবে তো এই হচ্ছে গিয়ে আজকে বারকোটে লাস্ট দিন আমাদের কারণ যমুনোত্রী কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা ধারালি যাব ওখান থেকে গঙ্গোত্রী যাব পরের দিন ঠিক আছে তো তোমাদের যেগুলো বলার ছিল যে যমুনোত্রীতে সবাই বলে নিচে প্রিপেড কাউন্টার থেকে ঘোড়া বুক করো তাহলে সুবিধা হবে আমিও সেটাই করেছিলাম কিন্তু খুব মানে আর কি হেকটিক মানে যদি তুমি এরকম ঘোড়া ধরো 5 জন ফ্যামিলি মেম্বার তোমার এই পড়চি কাটার ওখানে 1 ঘন্টা লাইন দিলে লাইন দিয়ে তুমি জানতে পারলে যে শুধুমাত্র দুটোর আছে তো বাকি তিনটের নেই মানে আর কি ওদের লাইসেন্স না কি বলে ওপরে যেতে পারবে না তো দুটো ফ্যামিলি মেম্বার তোমার ওপরে চলে যাবে বাকিরা কি করবে হাঁটবে মানে এরকম টাইপের ব্যাপার মানে খুবই তারপরে টাকা রেখে দিয়ে বলছে যে টাকা দেওয়া যাবে না পড়চি কাটা হয়ে গেছে খুবই হেকটিক ব্যাপার স্যাপার আমি তো রেগে মেগে হাঁটা শুরু করে দিয়েছিলাম তারপরে দিয়ে রাস্তায় মাঝ রাস্তায় মানে আর কি কিছুটা ঢোকার পরে ওই ঘোড়াওয়ালাগুলোকে পেয়েছি ওদের তখন বলে তখন আর কি ওদের ঘোড়াতে উঠলাম ওদের বলেই দিয়েছিলাম যে যদি আমি স্টেশন অবধি না পৌঁছাই আমি 1 টাকাও দেবো না দিয়ে বলছে ঠিক আছে দিয়ে খুশি হয়ে আবার সব ঠিকঠাক করেছে বলে খুশি হয়ে আমি আবার এক্সট্রা কিছু পেও করে দিয়েছি আর হ্যাঁ অনেকে এবার বলবে আমি ঘোড়ায় কেন উঠেছি দেখো শারীরিক প্রবলেম আমার হাঁটার মানে আর কি ইচ্ছে ছিল বাট শারীরিক কিছু কারণের জন্য আমি ঘোড়ায় উঠতে পারিনি কালকে মানে আর কি হাঁটতে পারিনি কালকে এবার অনেকে এবার বলবে যে ঘোড়া একটা অবলা প্রাণী তুমি যদি সেরকমই ভাবো আমি বলছি যে এই ঘোড়ার ওপর ডিপেন্ড করে যারা ঘোড়া চালক তাদের পুরো ফ্যামিলির আর্ন হচ্ছে মানে ফ্যামিলির রুটি সবজি এগুলো তারা পাচ্ছে ব্রেড অ্যান্ড বাটার তো
আমার মনে হয় না যে তুমি যদি এরকম বলো যে আমি উঠবো না ঘোড়াতে, তাহলে খুব একটা হেল্প হবে, কারণ বাকি মানুষগুলো কিন্তু ঘোড়াতে উঠবে। ঠিক আছে, এই একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে, তোমার যদি এতই কষ্ট হয়, এই যে ওপরে কেদারনাথ অবধি, কেদারনাথ বলছি, যমুনোত্রী অবধি পুরো উঠছে, বাকি কেদারনাথও সব জায়গায় মাল বইয়ে নিয়ে যাচ্ছে যেগুলো আমরা খাই, ম্যাগি, জল, কোল্ড ড্রিঙ্কস, ঘোড়াই বইছে। ঠিক আছে, তো তাহলে তুমি যদি এতটাই সদয় হও, তাহলে তুমি ওগুলোও অ্যাকসেপ্ট করবে না, কারণ ঘোড়া তোমাদের জন্য, তোমরা খাচ্ছ বলে ঘোড়াগুলোকে মানে মালিক ঘোড়াদের উপর বইয়ে বইয়ে অত দূর অবধি যাচ্ছে, অত ভারী ভারী জিনিসগুলো দিয়ে তারপরে তুমি খেতে পারছো। তাহলে তুমি যদি এটাই বলো যে তুমি আর কি ঘোড়ায় চড়বে না, অবলা প্রাণী বলতে পারে না ওর উপর চড়বো না, তাহলে তুমি ঘোড়ার কষ্ট বুঝতে পারছো, তাহলে ঘোড়ার কষ্ট তো ওটাতেও হচ্ছে, তাই না? তো আমি মনে হয় যে পুরো লাইফটা একটা আমাদের আর কি পৃথিবীর একটা সার্কেলে ঘোরে। ঠিক আছে, যে আমি এইভাবে করলে মানে আর কি পুরো গোল 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 গোল, ছোটোবেলায় পড়েছিলাম যে শাকসবজি খেয়ে আর কি বড় হয়, তারপরে বাঘ আমাদের খেয়ে নেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কি বলবো, একটা সার্কেলে ঘোরে। তো তুমি যদি ভাবো যে না আমি ঘোড়ায় চড়বো না, তাহলে আমি মনে করি ঘোড়াটা পুরোপুরি একদম প্রথম থেকে ব্যান করে দেওয়া উচিত, মানে আর কি সরকার থেকে, যে ঘোড়া চলবেই না। সরকারের বোঝা উচিত ঘোড়ার কষ্টটা, না হলে আমি একা বন্ধ করলে না বন্ধ করতে পারবো না। পাতি কথা বলছি, মানে বাকিরা সবাই উঠবে, আর ম্যাক্সিমাম 80% মানুষজন ঘোড়ায় যায়। পিঠু, পালকি এগুলো খুব কমই যায়। পিঠুতে হয়তো একটু দামটা কম নেয় আর কি, ঘোড়ার থেকে একটু বেশি নেয়, কিন্তু পালকির থেকে অনেকটাই কম নেয়। পালকিতে অনেক বেশি নেয়, 15,000 20,000 অবধি নিয়ে নেয়, ডিপেন্ড অন দ্য ওয়েট। আর একটা জিনিস না বললেই নয়, আমি যে জায়গাটায় আছি হয়তো রাতের ভিউ দেখিয়েছি তোমাদের, একটু দিনের এখন সকালবেলার ভিউটা দেখিয়ে দিচ্ছি, কারণ আজকে বেরিয়ে যাবো, এরপর আর দেখাতে পারবো না। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। ভিউ আগের দিন রাতে এখানে বাইক নিয়ে দুজন আর কি ক্যাম্পিং করেছিল, এখানেই রান্না করছিল, এখানেই খাচ্ছিল, বাইক স্টপ করে রাতটা থেকেছে, দিয়ে কালকে সকালে আবার বেরিয়ে গেছে। তো এটাই বলার ছিল ব্লগ এন্ডে। কালকের দিনটা হেকটিকের মধ্যে কেটেছে, ফার্স্টের দিকে, লাস্টের দিকে খুব স্মুথ চলেছিল, ভালোই লাগছিল। তো আজকে এবার জার্নি, আগামীকাল আবার আমরা গঙ্গোত্রী যাব, তো সেই ব্লগও শেয়ার করব, যা এক্সপিরিয়েন্স করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।